নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে এখন হিন্দু নিধন যজ্ঞ চলছে। বাংলাদেশে বিভিন্ন উগ্রপন্থী সংগঠনগুলো তারা হিন্দু নিধনে একেবারে উঠে পড়ে লেগেছে। তারা নিজস্ব গ্রুপ তৈরি করেছে এবং গ্রুপ তৈরি করে সমস্ত জায়গায় হামলার পরিকল্পনা চালাচ্ছে। আমি একটা গ্রুপের সন্ধান পেয়েছি, সেখানে সবকটা দেওয়া যাবে না। আমি একটা নিদর্শন আপনাদের তুলে ধরছি, সেটা হচ্ছে ইসলামিক আর্মি গ্রুপ। তারা লিখছে, আপনার ও আশেপাশে হিন্দু মালগুলিকে খেয়ে দিন, তাহলে দেখবেন মালাউনগুলা ইন্ডিয়া পালাবে। মালাউন মানে বাংলাদেশে যারা হিন্দুরা বাস করে তাদেরকে বলে মালাউন। নতুন সরকার আসলেই আমাদের ভাইরা তোদের বোনেদের রাস্তায় ফেলে ধর্ষণ করবে, শুধু একটু অপেক্ষা কর মালাউনের দল। তার উত্তরে একজন লিখছে, ইদানিং হিন্দু মালাউনগুলো অনেক বেশি বেড়ে গেছে। ওদের শিক্ষা দেওয়া এক সময় এখনই, সামনেই ওদের দুর্গাপূজা। এইবার 2021 সালের থেকেও বড় মিশন পরিচালনা করব আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না হওয়া অবধি আমাদের কার্যক্রম চলমান থাকবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরকম অসংখ্য গ্রুপ হয়েছে। সেই গ্রুপগুলো সমস্ত তাদের কাজকর্ম এই গ্রুপের মাধ্যমে করে যাচ্ছে। এই যে মাঝে মাঝে আপনারা দেখেন না যে এইখানে হিন্দু মন্দির পাহারা দিচ্ছে, ওখানে মুসলমান যারা আছে হিন্দুদের প্রোটেক্ট করছে, সব হচ্ছে গিয়ে আপনার ফটো সেশন। এই ফটো সেশন করে তারপরে তো যারা পাহারা দিচ্ছে দেখাচ্ছে ছবিতে, তারাই কিন্তু ভাঙচুর করে মূর্তি ভাঙচুর করে আগুন টাগুন লাগিয়ে দিচ্ছে। বিক্ষিপ্ত ভাবে সর্বত্র মানে আপনার হিন্দুদের বাড়ি ঘর জ্বালানো হচ্ছে এবং মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এটা সর্বত্র। এবং আমি যে ভিডিওগুলো করি, এই যে দেখাই, তাতে শুধু আসে ভুয়া 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 ভুয়া। আরে ভুয়া কিনা এইবারে আমি প্রমাণ করছি কতটা ভুয়া আর কতটা সত্য। আর এদিকে আমাদের প্রধান উপদেষ্টা আমেরিকান পিট্টু, সে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি কি করেছেন, তিনি এই উগ্রবাদীদের তিনি আরো তোল্লা দেওয়ার জন্য আমেরিকার কথায় তিনি করেছেন কি, 1 সেপ্টেম্বর থেকে সকল মসজিদ এবং মাদ্রাসার কারেন্ট বিল ফ্রি। ডক্টর ইউনুস, আপনি তো জানেন না সাপের গর্তে আপনি পা দিয়েছেন। আমেরিকা আপনাকে দিয়ে করাচ্ছে এগুলো, তারপর আপনার কি দশা হবে সে প্রসঙ্গে আমি একটু পদে আসছি। খবর আমার কাছে সব আছে, কিভাবে আমেরিকা এগোচ্ছে, কিভাবে আপনার পতন হবে এবং আপনার কি দশা হবে সেটা আমি পরে বলছি। আপনি তো বাংলা বোঝেন, এই ভিডিও যদি আপনার কাছে যায় আপনি শুনে রাখবেন, 3 মাস বাদে আপনি অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন যে আমার কথাটা কতটা সত্যি ছিল। এবার পাল্টা হিন্দু যারা আছে তারা বিভিন্ন ফেসবুকে সমস্ত গ্রুপ করে তারা নিজেদের মধ্যে সম্পর্ক রাখছে। এই গ্রুপে কিছু অংশ আমার কাছে এসছে, যেমন একাদশী বার্তা। তারা লিখছে, সোমবার বিকেল 6:30টার দিকে বিএনপির দল সবাই লাঠি কুড়াল রড দিয়ে বাড়িতে ঢোকে, আর আমরা জীবনের দায়ে পাশ বাড়িতে থাকি। লোকেশন উপজেলা, উলি জেলা, জেলা কুড়িগ্রাম, ইউনিয়ন থেতরাই, গ্রাম ফাঁসিদাহ, বাজার মাঝি পাড়া। আর একজন লিখছেন ওই গ্রুপে, সনাতনীরা সাবধান হন, গত রাতে দাড়ি ও টুপি পরা 6 জন মাদ্রাসার ছাত্র একটা হিন্দু বাড়ি ও মন্দির পাহারার দায়িত্ব নেয়। তারপর রাতে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়লে মাঝরাতে ওই 5-6 জন বাড়ির মেয়েটাকে ধর্ষণ করে, মেয়েটা চিল্লালে তাকে আঘাত করে তারপরে ধর্ষণ করে ফেলে চলে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে। পরে জানা যায় তাদের মূল টার্গেট ছিল ওই বাড়ির সুন্দরী কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণ করা। এরপরে বলে ভুয়া। ঠাকুরগাঁয়ে রানী সংকৈল থেকে সবার সামনে দিয়ে 3টা মেয়েকে উঠায় নিয়ে গেল, কেউ প্রতিবাদ করতে পারেনি। প্লিজ মা বোনেদের এভাবে বলি দেবেন না। প্লিজ আপনারা যা আছে দা বটি দিয়ে সব তারা প্রতিহত করুন। প্লিজ ভুলে যাবেন না, মা বোনেদের রক্ষার দায়িত্ব আপনাদের আমাদের। এখন কি হচ্ছে, যারা সরকারি চাকরি করে না ওখানে,
তাদেরকে বলপূর্বক তাদেরকে অব্যাহতি চিঠি লেখানো হচ্ছে, মানে রেজিগনেশন লেটার লেখানো হচ্ছে। আর রেজিগনেশন লেখার পর যখন টেবিলে উনি রাখছেন, তারপরে কোরআন পাঠ হচ্ছে। এটা বিভিন্ন জায়গায় আপনি দেখতে পেয়ে যাবেন, যে কোনো আপনি ফেসবুক গ্রুপে যাবেন, আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে আমি কতগুলো ছবি দিলাম, দেখুন এইখানে সমস্ত এই আপনার রেজিগনেশন নেওয়া হচ্ছে। একটা রেজিগনেশনের কপিও আমি এখানে তুলে দিলাম। এখন এই চলছে পুরো বাংলাদেশ জুড়ে। এখন ভারত যে চুপ করে বসে আছে, সেটা তো ভাবার কোনো কারণ নেই। ভারত চুপ করে বসে আছে শুধু এই বর্ষাটার জন্য। এই যে আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম না, যে ভারত এরকম অ্যাটাক করার পরিকল্পনা করে, 2টো ভিডিও 3টে ভিডিও আগেও আমি বরাবর করে যাচ্ছি, এবং অন্যান্য চ্যানেলগুলো, ন্যাশনাল চ্যানেল যেগুলো আছে আপনার ইউটিউব, তারাও কিছু কিন্তু করছে। ইন্ডিয়া প্ল্যানিং অ্যাকশন ইন বাংলাদেশ, আমেরিকা ওয়ার্নস। আরেকজন লিখেছে अमेरिका इशू वार्निंग, इंडिया इन एक्शन मोड, बांग्लादेश से हिंदू को लिए अलग राष्ट्र बनाने की तैयारी। এবার আমেরিকার প্ল্যানিংটা শুনুন, তারপরে ভারতের প্ল্যানিং আসবো। আমেরিকা কিন্তু নিজের ক্ষমতা কিন্তু আমেরিকা ছাড়েনি, নিজের জায়গা ধরে রেখে দিয়েছে, এবং ভারত যাতে চটে না যায় তার জন্য ভারতকে একটা সান্ত্বনা দিয়ে রেখেছে যে এই যে হিন্দু নির্যাতন, এই সংখ্যালঘু নির্যাতন, এই সংখ্যালঘু নির্যাতনে আমরা তোমাদের পাশে আছি। ডক্টর ইউনুসকে ওখানে বসিয়ে দিয়েছে, পিট্টু করে বসিয়ে দিয়ে এই যত আছে, এই যে জামাত টামাত যত সব হচ্ছে আল কায়দা গ্রুপের সমস্ত আছে। আল কায়দা, জামাত তো ভারত, পাকিস্তান, বাংলাদেশে তো ভর্তি জামাত, আমাদের দেশেও আছে, ভারতেও আছে জামাত, পাকিস্তানেও আছে জামাত, কিন্তু বাংলাদেশের জামাত যারা, তারা অত্যন্ত উগ্রবাদী। এখন বিষয়টা হচ্ছে আমেরিকা যেটা চাইছে সেটা হচ্ছে এই জামাত টামাত দিয়ে, এদেরকে দিয়ে পরিস্থিতি একেবারে অস্থির করে তোলো, অস্থির করে এমন একটা অবস্থায় নিয়ে এসো যাতে পুরো জাতিটা সন্ত্রস্ত হয়ে থাকে। বাংলাদেশের সব মানুষ তো খারাপ নয়, বাংলাদেশের 20-25% মানুষ কিন্তু চায় এখনো শান্তিতে আমরা বসবাস করি, আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, আমরা কোনো সন্ত্রাসবাদের মধ্যে নেই, আমরা চাকরি বাকরি করছি, খাচ্ছি যাচ্ছি, আমরা ঘরে থাকবো, আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা ঘরে থাকবো, এইরকম সংখ্যা কিন্তু 25-30% আছে। আর বাকিটা যেটা আছে গত 1-1.5 বছরের মধ্যে, এটা পুরো একদম মৌলবাদের মধ্যে চলে গেছে। এরা চাইছে যে মৌলবাদ, খেলাফত, ওই যে বললাম না খেলাফত, ইসলামী খেলাফত শাসন তৈরি করতে হবে। এই ইসলামী খেলাফত শাসন তৈরি করার জন্য ডক্টর ইউনুসকে ওখানে বসিয়েছে আমেরিকা। এবার যখন চূড়ান্ত দাঙ্গা টাঙ্গা যখন লেগে যাবে, আমেরিকার এবার ধান্দা হচ্ছে, বলবে না ওই তো সুদান ফুদান মধ্যপ্রাচ্যের মতো এই অবস্থা হয়ে গিয়েছে বলে এখন তারা এসে বাংলাদেশে ঠাঁই নেবে। বাংলাদেশে নিয়ে এবার 10-20 বছর ধরে বাংলাদেশবাসীকে এবার শোষণ করবে। এবার কথা হচ্ছে এই যে তখন ইউনুসের কি হবে, আমি বলে দিচ্ছি ডক্টর ইউনুস, আমি আপনাকে বলে দিচ্ছি, আগামী 2-3 মাসের মধ্যে হয় আপনি আপনার জীবনে প্রচুর একদম অন্ধকার সময় নেমে আসবে, আর নইলে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। দুটোর একটা আপনি মিলিয়ে নেবেন। আজ থেকে দিন গুনুন, আজকে 20 তারিখ, আজকে থেকে 3 মাসের মধ্যে যে কোনো দিন এই অবস্থার সৃষ্টি হতে পারে। তার জন্য আপনি কিন্তু তৈরি থাকুন, আপনার প্রাণের আশঙ্কাও কিন্তু রয়েছে, আর মারবে কিন্তু এই আমেরিকাই মারবে। আরে ওসামা বিন লাদেন, জাওয়াহিরির থেকে বড় সন্ত্রাসবাদী তো বাংলাদেশ নয়। আর আফগানিস্তানের ভৌগোলিক অবস্থা এমন ছিল যে আমেরিকা, রাশিয়া কেউ পেরে ওঠেনি, কারণ পুরোটা হচ্ছে গিয়ে একেবারে পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের মধ্যে দিয়ে সব সুড়ঙ্গ আছে, এইখান দিয়ে মারছে, ওপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওপাশ দিয়ে বেরিয়ে গিয়ে ওপাশ দিয়ে মারছে, এই হচ্ছে ওখানে। কিন্তু বাংলাদেশ তো না, তা নয়, বাংলাদেশ তো সমতল ভূমি। এই যে যারা আজকে এই সমস্ত করছে না, তারা কিন্তু কুকুরের মতো গুলি খেয়ে মরবে আমেরিকান সোলজারদের, যদি আমেরিকান সোলজারদের অ্যালাউ করা হয়। এইবার এই খবরটা কি ভারতের কাছে আসেনি? রয়ের কাছে এই খবরটা এসছে, রয়ের কাছে এসছে বলে এইবারে আমেরিকা করেছিল এই ওয়ান্স, দেখলেন না, আমেরিকা এবং ভারতকে সাবধান করছে যে তোমরা এমন কিছু করো না যে যাতে বাংলাদেশের আভ্যন্তরীণ, মানে এটা কোনো ভূমিগত দিক দিয়ে, আভ্যন্তরীণ ভূমিগত দিক দিয়ে কোনো রকম সমস্যা হোক, এটা তোমরা করো না। ভারত বলেছে আমাদের সংকল্প আমরা করব, আমরা যা করার আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে করব, আমেরিকা এখানে হাত লাগানোর বা বলার কেউ নয়। এবার কথা হচ্ছে
আমেরিকা ঢোকার আগে ভারতকে ঢুকতে হবে। এই ভারতকে যে ঢুকতে হবে এই খবরটা আমি পেলাম, এটা রোববার, শনিবার রোববার এটা আলোচনা হয়েছে, আজকে মঙ্গলবার দিন আমি খবরটি পেয়েছি। এই যে 3 সেনাপ্রধানের ব্রিফিং যেটা হলো রবিবার দিন, এই 3 সেনাপ্রধানের ব্রিফিং এ কিন্তু এইটি ছিল মূল চর্চার বিষয়, যেখানে আমাদের NSA অজিত দোভাল ছিলেন, ডক্টর জয়শঙ্কর যে ছিলেন, রাজনাথ সিং ছিলেন, অমিত শাহ ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এবং আরো কয়েকজন উপস্থিত ছিলেন। তারা এবং IB এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যত উচ্চপদস্থ অফিসাররা তারা ওই মিটিং এ ছিলেন। সেইখানেই পুরো প্ল্যানিংটা হয়েছে যে আমেরিকা ঢোকার আগে ভারতকে ঢুকতে হবে। কিন্তু বাদ সেধেছে সেটা হচ্ছে এই সিজন, এই যে বর্ষার সিজনে এখন বাংলাদেশের নদী খাল বিল সমস্ত উত্তাল হয়ে রয়েছে, ফলে ভারত চেষ্টা করলেও এখন ভারতের পক্ষে কিছু করা সম্ভব নয়। এখন ধরুন আমি যেটা আগের ভিডিওতে বলেছি যে ওদিকে আপনার রংপুর থেকে এদিকে সাতক্ষীরা, এদিকে যশোর, ওদিকে চট্টগ্রাম, আরো কিছু কিছু জায়গা দিয়ে আস্তে আস্তে ঘেরা, কিন্তু ঘিরলেই তো হলো না, সামনেই আছে নদী, তারপরে আছে ছোট বড় সমস্ত রকম নদী আছে, এইগুলো হচ্ছে বাধার সৃষ্টি করবে। ফলে যেটা চেষ্টা করা হচ্ছে যে 20, 30, 40 হাজার প্যারাট্রুপার নামিয়ে দাও, যত পারা যায় প্যারাট্রুপার নামিয়ে দাও, নামিয়ে দিয়ে এলাকাগুলোকে ঘিরে নাও, তারপর ধীরে 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 আস্তে আস্তে বাড়ো। তাতে যদি ফুল ফ্লেজেড ওয়ারে যেতে হয় তার জন্য ভারত কিন্তু তৈরি আছে। এটা আমি জানতে পেরেছি ভারতের কোন একটা সূত্র থেকে, ওপর সূত্র থেকে জানতে পেরেছি যে ভারত ফুল ফ্লেজেড ওয়ারের জন্য কিন্তু তৈরি হয়ে রয়েছে। এখন মুশকিল যেটা হলো, যুদ্ধ শুরু করা যায়, যুদ্ধ আপনি শুরু করতে পারেন যে কোনো দিন, কিন্তু শেষ করা কিন্তু কারোর হাতে থাকে না। আর যুদ্ধে যে সমস্ত আসল হচ্ছে কি যুদ্ধের সাপ্লাই লাইন যদি অব্যাহত না থাকে তাহলে কিন্তু যুদ্ধে কিন্তু জেতা খুব মুশকিল। ফলে সাপ্লাই লাইন ঠিক করার জন্য ভারতকে একটু সময় দিতে হবে। আমি জানি বাংলাদেশের মানুষ খুব অসহায় বোধ করছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করেন, তারা আমার হোয়াটসঅ্যাপে কল করেন, কিন্তু মজার কথাটা হলো আমার যে এই যে বাংলাদেশকে নিয়ে আমি যে এত ভিডিও করছি, বাংলাদেশের মাত্র 46% লোক সাবস্ক্রাইব করেছে, বাকি লোক সাবস্ক্রাইবই করেনি। তা যাদের জন্য আমি কথা বলছি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে না, এটা বড় দুঃখের বিষয়। তো যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। তবে সাবস্ক্রাইব করলে কি হয়, আপনি কোনো খবরটা আপনি মিস করবেন না, এটি হচ্ছে একটা কথা। এইবার দেখা যাক আমেরিকার পরিকল্পনা ভার্সেস ভারতের পরিকল্পনা কি এসে দাঁড়ায়। কারণ আমেরিকাও কিন্তু চিন্তা করছে, এই যে সিজন নিয়ে যে আমরা ভাবছি তা কিন্তু আমরা একা ভাবছি না, ওটা কিন্তু আমেরিকাও ভাবছে যে একে তো এশিয়ান কান্ট্রি, ওইখানকার আমরা ওয়েদারই চিনি না, তারপরে তো হচ্ছে এখন এই সিজন। ভারতের সুবিধা হচ্ছে ভারত এই ওয়েদারের সঙ্গে ভারত পরিচিত, আমাদের দেশেও যা ওয়েদার 70 কিলোমিটার দূরে যশোরেও তাই ওয়েদার, যেটা আমেরিকার কাছে এই ওয়েদার ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাদের কিন্তু প্রচুর প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, এটাও কিন্তু আমেরিকা ভাবছে। শুধু আমার সৈন্য আছে, আমার ওয়েপেন আছে তাই দিয়ে তো হবে না, ভৌগোলিক পরিবেশটা যুদ্ধের অনেক সহায়ক হয়, আবার বিরুদ্ধেও যায়। তো যাই হোক, আমরা এখন ওই দিকেই চেয়ে থাকবো ভবিষ্যতে কি হয়। এখন এই বর্ষা না যাওয়া পর্যন্ত আমি শুধু বাংলাদেশি ভাই বোনদের আমি একটাই কথা বলবো, আপনারা বিচলিত হবেন না, আপনারা সংঘবদ্ধ হন, জোট বাঁধুন। আপনারা রাত পাহারা দিচ্ছেন দিন, কিন্তু দিনেও আপনাদের জোট বেঁধে থাকতে হবে। আপনারা একসঙ্গে থাকুন, এক কাট্টা হয়ে থাকুন। কি করবে, কতজনকে মারবে, অত সম্ভব না। ভারত ইউনাইটেড নেশনের সঙ্গে বরাবর যোগাযোগ রেখে যাচ্ছে এবং বিদেশি যত রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গেও ভারত যোগাযোগ করছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারত একটা কিছু করবে, ব্যবস্থা কিছু ভারত একটা করবে, ভারত করেই ক্ষান্ত হবে। কারণ এই যে দিনকে দিন এই যে 75 বছর ধরে এইটা চলছে, এইটার একটা বন্দোবস্ত করতে হবে, পার্মানেন্ট সলিউশন চাই। এই পার্মানেন্ট সলিউশনের দিকে এবার ভারতও যাচ্ছে। যাই হোক,
সবাই সাবধানে থাকবেন এবং সুস্থ ও ভালো থাকবেন, জোট বেঁধে থাকবেন। নমস্কার।